নমস্কার। মহামতি অনন্তলালের আশীর্বাদে ভারত কথার গ্রন্থিমোচনের 1047তম পর্বের আলোচনায় সবাইকে স্বাগত। আমরা মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত পরাশর গীতা নিয়ে আলোচনা করছি। আজ তার 6তম পর্ব। এখানে মহাত্মা পরাশর সুন্দর প্রশ্ন তুলেছেন। নিজের থেকেই তিনি জিজ্ঞেস করছেন, কে কার উপকার করে এই সংসারে, কে কার উপকার করে এবং কেই বা কাকে দান করে। কাহ কস্য চোপকুরতে কশ্চ কস্मै প্রযচ্ছতি। কস্য চোপকুরতে, কে কার উপকার করে, কস্मै প্রযচ্ছতি, আর কাকেই বা কে দান করে। প্রাণী করোত্যয়ং কর্ম সর্মাত্মার্থ আত্মনা। এই প্রাণী, এই সংসারের প্রাণী সবাই নিজের জন্যই নিজে সমস্ত কাজ করে থাকে। এই জায়গাটা একটু আমাদের বুঝতে হয় এবং সেখানে পরাশর এই প্রশ্নটা তুলছেন এবং তিনি তার ব্যাখ্যাও দিচ্ছেন, অর্থাৎ উত্তরও তিনি দিচ্ছেন। তিনি বলছেন, দেখো, এই সংসারে মানুষ গুরুত্বহীন গুরুজনদের এবং স্নেহহীন বা স্নেহশূন্য কনিষ্ঠদেরকেও পরিত্যাগ করে। অর্থাৎ কেউ তার জ্যেষ্ঠ, কেউ মানুষের কনিষ্ঠ, এই তো হয়। জ্যেষ্ঠদের প্রতি সম্মান করবে, তাদের ভরণ পোষণ করবে, এটা যেমন আছে, তাদের প্রতি দায়িত্ব, ভরণ পোষণ অর্থে তাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য পালন করবে। এবং তোমার যারা অনুজ এবং যারা বিশেষ করে যারা তোমার সহোদরা, তাদের প্রতি তোমার স্নেহময় ব্যবহার থাকবে, তাদের প্রতি তুমি স্নেহসিক্ত থাকবে, গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল, কনিষ্ঠদের প্রতি স্নেহশীল। এই হবে আচরণ, এই হচ্ছে শীল বা ধর্ম। সেখানে এটা দেখা যাচ্ছে যে গুরুজন তার নিজের গুরুত্ব হারিয়ে ফেলেছেন এবং যে কনিষ্ঠ, যার মধ্যে স্নেহভাব নেই, অর্থাৎ তাকে কোনোভাবে স্নেহ করা যায় না, সে স্নেহ লাভের অযোগ্য, মানুষ তাকে পরিত্যাগ করে। গৌরবেন পরিত্যক্তং নিঃস্নেহং পরিবর্জয়েত। এবং এই যদি হয়, নিজের মানুষের সাথেই মানুষ যদি এরকম ব্যবহার করে, যে গুরুজন, যে তার সিনিয়র, তিনি যদি তার গুরুত্ব হারিয়ে ফেলেন, সেই অভিভাবক, সেই অগ্রজ, তিনি যতই তার কাছের হন না কেন, বা সেই কনিষ্ঠ, সে সহোদর হওয়া সত্ত্বেও যদি তাকে ভালোবাসা না যায়, তার চরিত্রের মধ্যে এরকমই যদি থাকে, তাকে স্নেহ করা যাচ্ছে না তার চারিত্রিক কারণে, এবং এটা যদি নিকটজনের সঙ্গেই এরকম ভাব
আসে, তাহলে অন্য মানুষকে, নিকৃষ্ট মানুষকে যে মানুষ ত্যাগ করবে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সৌদর্যং ভাত্রমরোপি ক্রিমতান্যং কিমৃতান্যং পৃথক জনম, মানে অন্যদের সাথে তো তাহলে আর কোনো প্রশ্নই আসে না। একেবারে সহোদর বা অতি আপন এবং নিজের বাবা মা, এই রকম পর্যায়ভুক্ত বাবা মা, অন্যান্য যে সমস্ত আত্মীয় স্বজন আছেন, তারা যদি তাদের নিজেদের গুরুত্ব নিজেরা হারিয়ে নষ্ট করে ফেলেন, তাহলে তারা তাদের অনুজদের কাছ থেকে বা জ্যেষ্ঠের কাছ থেকে সেই শ্রদ্ধা বা স্নেহ কোনোটি আর সে লাভ করে না। এই জায়গাটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই অর্থে পরাশর এই প্রসঙ্গে, লোক ব্যবহার প্রসঙ্গে এই কথাটা তুলে আনলেন এই কারণে, এর আগেই তিনি পরাশরকে আমরা বলতে শুনেছি যে মানুষ কেমনভাবে কি ব্যবহার করবে, মানে সে কিরকম ভাবে কাজ করবে এবং সে অন্যদের সাথে নিজেকে কিভাবে যুক্ত করবে। এবং সেই প্রসঙ্গে এটা বলা হয়েছে যে মানুষ নিজেকে অন্যের সাথে বিশদভাবে যুক্ত করে রাখে এবং এই যে যোগসূত্র, এই যোগসূত্রটা হবে স্বার্থশূন্য। এই প্রসঙ্গ কিন্তু বিস্তারিতভাবে আমরা আলোচনায় পেয়েছি এবং সেখানে এও বলা হয়েছে যে তুমি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে এই সংসারে বাস করবে, তোমার এই সংসারে বাস করার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেখানে আমরা খুব গুরুত্ব সহকারে এটা আমরা দেখেছি, খুব বিশদভাবে এটা আমরা দেখেছি যে পরাশর বারবার এই কথাটা বলেছেন যে স্বার্থশূন্য ব্যবহার এটা, এবং এই স্বার্থশূন্য ব্যবহারের উপরেই পরাশর জোর দিয়েছেন, বারবার জোর দিয়েছেন। আর এর সঙ্গে এটাও বলেছেন তুমি সমস্ত মানুষের সাথে, এই সমাজে সবার সাথে আত্মপর এরকম ভেদ রেখো না, আত্মপর ভেদ রেখো না, তাহলেই তুমি সমাজে সবার থেকে শ্রদ্ধা ভালোবাসা পাবে। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে এইটাও আমরা দেখছি পরাশর এই কথাটাও কিন্তু তুলে আনছেন মহাত্মা পরাশর, যে আত্মপর ভেদ না রাখার কথা বলছেন, স্বার্থ শূন্য হয়ে চলার কথা বলছেন, এ সমাজে সবার সাথে একটা মৈত্রী বন্ধনে আবদ্ধ থাকার কথা বলছেন, সবার প্রতি অনুরাগের কথা বলছেন, সবার প্রতি একটা মমত্ব দৃষ্টির কথা বলছেন, কর্তব্য কর্ম পালনের কথা বলছেন। সেই সঙ্গে লক্ষ্য করুন এটাও কিন্তু তিনি অস্বীকার করছেন না যে মানুষ নিজের গুরুত্ব হারিয়ে ফেলেছে সে মানুষ অন্যের শ্রদ্ধা বা স্নেহ দাবি করতে পারে না। অর্থাৎ অন্যের কাছ থেকে কিছু পেতে হলে তোমাকেও কিছু হতে হবে,
কিছু আচরণ তেমনই করতে হবে। এবং এখানে কিন্তু দেখুন পরাশর এ কথাটা বলছেন না যে ও যেমনই হোক না কেন, যেমনই ব্যবহার করুক না কেন, তোমার সাথে তার যেমনই আচরণ সে তোমার প্রতি করুক না কেন, তুমি তাকে শ্রদ্ধা করো, যদি জ্যেষ্ঠ হয় তাকে শ্রদ্ধা করো, যদি কনিষ্ঠ হয় তার প্রতি তুমি স্নেহপরায়ণ হও, এরকম কিন্তু পরাশর বলছেন না। এটা বিশেষ করে লক্ষ্য করার। অর্থাৎ আমি যদি কারো কাছ থেকে শ্রদ্ধা কিংবা স্নেহ প্রত্যাশা করি, সেই প্রত্যাশার উপযুক্ত আমাকে হতে হবে। এইটা হচ্ছে পরাশরের বক্তব্য। এবং এইখানে কিন্তু পরাশর অত্যন্ত বাস্তব কথাটা বলেন। বাস্তব, তিনি কোনো ভার্ডিক্ট দিচ্ছেন না। এবং সেই অর্থাৎ প্রথমে তিনি একজন মানুষ এই সংসারে কেমনভাবে থাকবেন, কোন দৃষ্টি নিয়ে থাকবেন, তার আচরণ কেমন হবে, অন্যের প্রতি তার দৃষ্টি কেমন হবে, তার কর্তব্য কর্ম ইত্যাদি নিয়ে বিশদ বলেছেন। বলেই সঙ্গে সঙ্গে এটাও বলেছেন, এটাই এখানে বললেন, গৌরবেন পরিত্যক্তং নিঃস্নেহং পরিবর্জয়েত সৌদার্যং ভ্রাতরমি কিমৃতান্যং পৃথক জনম। অর্থাৎ গুরুত্বহীন যদি তুমি হয়ে পড়ো, তোমার আচরণ যদি এমন হয়, তাহলে তুমি স্নেহ কিংবা শ্রদ্ধা কোনোটি আশা করতে পারো না। ইট ইজ ইম্পর্টেন্ট। তারপরে বলছেন দানের কথা এবার আসছে। এখানে দেখুন, প্রধান মানুষের দান এবং প্রধান মানুষের কাছ থেকে প্রতিগ্রহ, এই দুটোই সমান। বিশিষ্ট বিশিষ্ট, এইখানে কথাটা বলছি, বিশিষ্টাশ্চ তুল্য দান প্রতিগ্রহ। এই জায়গাগুলো খুব ইউনিক এবং এটা খুব ভালো করে লক্ষ্য করার। আমরা যে বারবার বলছি পরাশর, মহাত্মা পরাশর কতটা তিনি কাল, সময়, লোক ব্যবহারকে লক্ষ্য করেছেন এবং সেই অনুসারে তিনি উপদেশ দিচ্ছেন। তার নীতিশাস্ত্র, তার স্মৃতিশাস্ত্র এই জায়গায় ইউনিক হয়ে যাচ্ছে। তিনি এখানে বলছেন বিশিষ্টস্য বিশিষ্টাশ্চ, যিনি বিশিষ্ট, বিশিষ্ট মানে বিশিষ্ট অর্থ হচ্ছে যার মধ্যে সদাচার আছে, তিনি বিশিষ্ট, সদাচার সম্পন্ন মানুষ। ধনী বলছেন না, ধনী বলছেন না, দাতাও বলছেন না। লক্ষ্য করুন, একজন ধনীও বলছেন না, মানি লোকও বলছেন না, এমনকি দাতা এই অর্থও বলছেন না, বলছেন বিশিষ্ট। এখানে বিশিষ্ট অর্থে আমাদের বুঝতে হবে যে মানুষের সদাচার আছে, সদাচার, সৎ আচার, আচরণ করেন যিনি, সৎ আচরণ করেন যিনি, সৎ আচরণ, তার থেকে হচ্ছে সদাচার। সেরকম মানুষের কাছ, সেই মানুষ যদি কিছু দেন বা সেই রকম মানুষের কাছ থেকে কিছু প্রতিগ্রহ নেওয়া, এই দুটোই সমান। বলছে এটাই দুটোই গুরুত্ব। তয় পুণ্যতরং দানং তদ্বীজস্য প্রযচ্ছেত।
তবে একজন শ্রেষ্ঠ মানুষ, এখানে ব্রাহ্মণ শব্দটি আবার সে তয় পুণ্যতারং দানং তদ্বিজস্ব, বলছে এই বিশিষ্ট মানুষের দান এবং বিশিষ্ট মানুষের কাছ থেকে প্রতিগ্রহ, এই দুটোই হচ্ছে সমান। এটা ঠিক আছে, এটা সবচাইতে শ্রেষ্ঠ। একজন বিশিষ্ট মানুষ যদি কিছু দান করেন এবং সেই বিশিষ্ট মানুষ যদি কিছু গ্রহণ করে, দুটোই সমান মর্যাদার। অর্থাৎ কার কাছ থেকে তুমি নেবে এবং কাকে তুমি দেবে, কার কাছ থেকে, যার তার কাছ থেকে নেওয়াটা ঠিক নয়, এটা হচ্ছে বলার কথা। একজন ধনী মানুষ অর্থ দান করছেন, তাহলেই কি তুমি নেবে? না, যে যখন তুমি গ্রহণ করবে, যিনি দিচ্ছেন তিনি কেমন চরিত্রের, এটা বিশ্লেষণ করবে, সবার থেকে গ্রহণ করবেন না। ঠিক অনুরূপভাবে সবাইকে দানও করবে না। দাতা এবং গ্রহিতা, দাতা এবং গ্রহিতা দুজনেরই কিন্তু একটা বিশিষ্ট ধর্ম আছে। সবার থেকে দান গ্রহণ করা যায় না, সবাইকে দান করাও যায় না। এই উভয় ক্ষেত্রেই বিশিষ্ট শব্দের ব্যবহার, অর্থাৎ যিনি দিচ্ছেন এবং যাকে দেওয়া হচ্ছে তাদের সদাচারটাই হচ্ছে মূল কথা। দান করতে হলে বা দান গ্রহণ করতে হলে এই সদাচার, চরিত্রের এই শীল, এই ধর্মকে বিশেষভাবে গুরুত্ব দেবার কথা বলছেন পরাশর। এবং এখানে বলছেন এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একজন ব্রাহ্মণের দান। ব্রাহ্মণ শব্দের অর্থ সেই, আবার সেখানে আমাদের বুঝতে হবে সেই যে চারিত্রিক শুদ্ধতা, তার জ্ঞান ইত্যাদি সব, তার তপস্যা, তার সত্যপরায়ণতা, এই সব কিছু 9টি শীল লক্ষণ বা চরিত্রের লক্ষণ যার মধ্যে আছে, অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন, এই সমস্ত কিছুকে কনসিডার করে এমন একজন মানুষ যে দান করে তারটা সবার থেকে পুণ্যতর। সেরকম মানুষের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা সত্যিই সেটা পুণ্য। আর এটা তো বাস্তবসম্মত। এরকম দেখা যায় কোনো কিছু মানুষ নিজেকে একটা বিশাল কিছু প্রতিপন্ন করার জন্য দান করছে, অর্থাৎ দানের আড়ম্বর, সে দান করছে, সেখানে তার দানের মধ্যে আড়ম্বরটা আছে, তার দেখনাই পানা আছে। এই দেখনাই পানা, দেখনদারি যাকে বলে, এদের কাছ থেকে নেওয়া যায় না। এদের আবার কিছু মানুষ আছে, তাদের কাছে থেকে তুমি যদি নাও, এরা পরে কিন্তু তোমাকে কথা শোনাতে ছাড়বে না, বারবার শোনাবে যে ওই যে তোমাকে দিয়েছি, ওই যে তোমাকে দিয়েছি, তার জন্যই তো আজকে তুমি এখানে দাঁড়াতে পারলে, এরকম কথা। সুতরাং কার কাছ থেকে নেবে আর কাকে দেবে, এই দুটোই বিশেষ করে পর্যালোচনার দরকার। এখানে এইবার বলা হচ্ছে, থার্ড যে পয়েন্ট এখানে আসছে সেটা আরো গুরুত্বপূর্ণ। বলছে গৃহস্থ অবশ্যই ধন সঞ্চয় করবে, ধনার্জন করবে, ধন সংগ্রহ করবে, ধন অর্জন করবে। একজন গৃহস্থ সে অবশ্যই টাকা পয়সা, ধন সম্পত্তি সে অবশ্যই সে অর্জন করবে, যে কোনো। কিন্তু এই অর্জিত যে উপায়, অর্জনের যে পন্থা, ধনার্জনের যে পন্থা, এবং শুধু অর্জন নয়, তাকে বর্ধিত করা। মহাভারত কিন্তু এই জায়গাটা গৃহস্থকে বারবার বলছেন।
গৃহস্থের উপর নির্ভর করে বাকি তিনটি আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস। এই তিনটি আশ্রমের ভরণ পোষণের দায় হচ্ছে গৃহস্থের উপরে। গৃহস্থের উপরে এই বাকি তিনটি আশ্রম ভীষণভাবে নির্ভরশীল। সুতরাং গৃহস্থ আশ্রমকে শ্রেষ্ঠ আশ্রম বলা হয়েছে। এইখানে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে গৃহস্থ সে অর্থ সংগ্রহ করবে, টাকা পয়সা সংগ্রহ করবে, ধন সংগ্রহ করবে, অর্জন করবে। ধনার্জন তার একটা অবশ্য কর্তব্য কর্ম। ধন অর্জনে কোনো রকম কুণ্ঠা আলস্য যেন তার না থাকে। এবং সেইখানে এই যে অর্জন, এই অর্জন শুধু নয়, তাকে বর্ধিত করা, তাকে বাড়াবেও, তার সম্পত্তিকে সে বাড়াবেও। রাজা যেমন তার রাষ্ট্রের সীমানাকে বাড়াবে, তেমন একজন গৃহস্থ তার অর্থ সম্পদ, তার টাকা পয়সা সম্পত্তিকেও সে বৃদ্ধি করবে। এই দুটোই রাজার ক্ষেত্রে রাষ্ট্র এবং গৃহস্থের ক্ষেত্রে তার ধন সম্পত্তি, কিন্তু দুটোই যেন ন্যায় অনুসারে বর্ধিত হয়। এইটা খুব বিশেষ। ন্যায়াগতং ধনঞ্চৈব, ন্যায় বা দ্বারা আগত, ন্যায়াগতং ধনঞ্চৈব ন্যায়নৈব বিবর্ধিতম, এবং ন্যায় অনুসারেই তাকে তোমরা বৃদ্ধি করবে। সংরক্ষণ, শুধু অর্জন, শুধু বিবর্ধন তার মধ্যে নয়, তাকে সংরক্ষণ করবে। সেভিংসের কথাও বলছে। ইনকাম জেনারেট করবে, জেনারেশন অফ ইনকামকে বাড়াবে এবং তাকে সেভও করবে। সংরক্ষণ যত্ন আস্থায় ধর্মার্থ মিতি নিশ্চয়, এটা নিশ্চয়। অর্থাৎ ন্যায় অনুসারে ধন অর্জন করবে, তাকে বর্ধন করবে, বর্ধিত করবে, সেই ধনকে, বর্ধিত সম্পদকে যত্নপূর্বক রক্ষা করবে, এটা নিশ্চয়। এবং সঙ্গে সঙ্গে তারপরেই বলছে নৃশংস কার্য দ্বারা ধন অর্জন করবে না, কিন্তু ন্যায় অর্জিত ধন দ্বারা শক্তি অনুসারে সমস্ত কাজ করবে, পরন্তু ব্যয় না করে ধন বৃদ্ধি করবার চিন্তা করবে না। এইটা হচ্ছে পরাশরের ইউনিকনেস। পরাশর নীতির বা মহাত্মা পরাশর এখানে যে কথাটা বলছেন নৃশংসভাবে ধন অর্জন করবে না। নৃশংস পন্থাগুলো কি আমরা বহুবার আলোচনা করেছি। সেই রকম কোনো নৃশংসহীন পন্থায় ধন অর্জন করবে না, কিন্তু ন্যায় অর্জিত যে ধন, সেই ধন দ্বারা তুমি তোমার সমস্ত কাজকর্ম করবে। যাবতীয় তোমার কাজকর্ম অর্থে এখানে যাবতীয় তোমার কর্তব্য কর্ম, সমস্ত কর্তব্য কর্ম তুমি তোমার ওই ন্যায় অর্জিত শক্তি, বলছে ধনকে বলা হচ্ছে শক্তি। গৃহস্থের শক্তি হচ্ছে সেই অর্জিত সম্পদ, অর্জিত ধন। শক্তিত সর্বকার্যাণি, রাষ্ট্র, একটা সমৃদ্ধ রাষ্ট্র যেমন রাজার শক্তি, রাজা লক্ষ্মীমন্ত রাজার তার পরিচয়, তার শক্তি অর্থাৎ কোষ। রাজার শক্তি হিসেবে সৈন্যবল যেমন আছে, তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে রাজার কোষ, ট্রেজারি। ঠিক সেরকম একইভাবে ন্যায়োর্জিত সম্পদ হচ্ছে গৃহস্থের শক্তি, শক্তিত। এবং এই শক্তি দিয়েই রাজা তার কোষকে দিয়েই রাজ্যের অন্যান্য সমস্ত জনকল্যাণমুখী কাজগুলো করবেন। অর্থাৎ এই জনকল্যাণমুখী কাজকর্ম করার জন্যই রাজা অর্থ উপার্জন করবেন, কোষের সমৃদ্ধি ঘটাবেন। একই রকমভাবে গৃহস্থ জনকল্যাণমূলক কাজ, তার কর্তব্য কর্ম সম্পাদনের জন্য সে ধন অর্জন করবে, এবং এই ধন অর্জন অবশ্যই হবে ন্যায় অর্জিত পন্থায়।
এবং এই ধন অর্জিত সমস্ত এই শক্তি দিয়েই সে সমস্ত কাজ করবে। শক্তিতে সর্বকার্যানি কুর্জম বৃদ্ধি অনুমনুসারে। তারপরেই বলছেন সেই ধন অর্জন যে তুমি করবে সেটাকে শুধু জমিয়ে রাখবে না ভাই, শুধু জমাবে না। অর্থ অর্জন আর অর্থকে শুধু জমিয়ে কৃপণ হবে না। এটা হচ্ছে রাজা যেমন কৃপণ হবেন না, গৃহস্থ এখানে কৃপণ হবেন না। অর্থাৎ ব্যয় না করে ধন বৃদ্ধি করার চিন্তা শুধু তুমি করবে না, কেবলমাত্র কি করে আরো টাকা তুমি জমিয়ে জমিয়ে যাবে না, এই কৃপণতা হয় না। বলা হয় একজন কৃপণ ঈশ্বর লাভ করতে পারেন না। একজন কৃপণের যশ লাভ হয় না, সুখ লাভ হয় না, ঈশ্বর লাভ হয় না। সুতরাং এইটাই বলছেন শক্তিত সর্বকার্যানি কুর্যান বৃদ্ধিম অনুস্মরেত। কেবল শুধু বৃদ্ধি করার ভাবনাতেই মগ্ন হয়ে থেকো না। তোমার কর্তব্য কর্ম যা যা করার সেটা তুমি করবে ওই ন্যায় অর্জিত ধনের মাধ্যমে। দিস ইজ ইম্পর্টেন্ট। তারপরে কি বলছেন, সেই ন্যায় অর্জিত ধন দিয়ে একজন গৃহস্থের কি কর্তব্য। গৃহস্থ উদাহরণ যেমন দেওয়া হচ্ছে, এই গৃহস্থের মধ্যে রাষ্ট্রপ্রধান রাজাও কিন্তু রয়েছেন একই রকমভাবে। যেমন আমরা আগে রাজার উদাহরণের মধ্যে দিয়ে গৃহস্থকেও ইনক্লুড করেছিলাম, এখানে গৃহস্থের সঙ্গে রাজাও কিন্তু সমানভাবে ইনক্লুডেড। অর্থাৎ একজন এর পরিমিতি হচ্ছে ছোট, আরেকজনের পরিমিতি হচ্ছে বড়। রাজার ক্ষেত্রে বিশাল তার আয়তন, পরিধিটা অনেক বড়, সমগ্র রাষ্ট্র তার অন্তর্ভুক্ত। আর গৃহস্থের ক্ষেত্রে তার গৃহের এবং তার সমাজ, এইটুকু হচ্ছে তার পরিধি। এইটুকুই যা পার্থক্য, আদারওয়াইজ দুজনের মূল ব্যাপার কিন্তু একই। এবং সেখানে বলছেন কি বলবে, মানুষ বলছে কি করবে, অপোহি প্রজত শীত স্থাপিতা জলনেন বাহ শক্তি অথিতয়ে দত্ত্বা ক্ষুধার্তায় স্নুতে ফলম। বলছে কিভাবে তুমি কি করবে সে সঞ্চিত অর্থ নিয়ে পবিত্র হয়ে, হ্যাঁ তুমি অপোহি প্রজত, তুমি পবিত্র চিত্তে শুদ্ধ অন্তঃকরণে তুমি ক্ষুধার্ত অতিথিকে শীতল জল কিংবা অগ্নি সন্তাপিত তাকে জল ফল ইত্যাদি তুমি দান করবে। অর্থাৎ যিনি ক্ষুধার্ত, যে আর্ত, যে তাপিত, তাকে তুমি দান করবে। দান করবে ক্ষুধার্তকে, আর্তকে, তাপিতকে। এবং এটা বলার পরেই মহাভারত এখানে দেখুন পরপর উদাহরণ দিয়ে যাচ্ছেন এক একজন রাজা, এবং উদাহরণ দিচ্ছেন দেখুন বড় বড় রাজাদের উদাহরণ দিচ্ছে। ওই যে কথাটা আমরা বললাম না, গৃহস্থের উদাহরণ দিচ্ছেন, এখানে রাজধর্মও কিন্তু ইনক্লুডেড হয়ে যাচ্ছেন। উদাহরণগুলো লক্ষ্য করুন। বলছেন এরকমভাবে এই দানের মধ্যে দিয়ে একজন রাজা কিভাবে শ্রেষ্ঠ রাজা হয়ে উঠেছে। এবং সেখানে প্রথমেই যার নাম আসছেন তিনি রন্তিদেব। বলছে রন্তিদেবেন লোকেষু সিদ্ধি প্রাপ্ত মহাত্মনা। মহাত্মা রন্তিদেব তিনি জগতে সিদ্ধি লাভ করেছিলেন। কিভাবে তিনি সিদ্ধি লাভ করেছিলেন না, ফলপৈত্রে রথো মূলের মুনির চর্চিতা বাংশা। তিনি ফল, মূল ও পত্র দ্বারা মুনিদের অর্চনা করেছেন। ফল হচ্ছে খাবার, ফল মূল হচ্ছে খাদ্য, পত্র, পত্রের মধ্যে চলে আসছে আবাস, আশ্রয়। পত্র শব্দের মধ্যে আবাস এবং আশ্রয় বা আশ্রয়, পত্রের মধ্যে আশ্রয়। পাতা, ফল হচ্ছে খাদ্য পানীয়,
ফলমূল হচ্ছে খাদ্য এবং পানীয়। মানুষের সবচাইতে বড় জিনিস কি? খাদ্য, পানীয়, বাসস্থান অর্থাৎ আশ্রয়। এই হচ্ছে মানুষের একেবারে প্রধান, সবচাইতে বেসিক নিড। একজন আর্ত, একজন তাপিত, একজন তৃষ্ণার্ত। তৃষ্ণার্তকে জল, ক্ষুধার্তকে অন্ন, আর্তকে আশ্রয়, বিপন্নকে আশ্রয় দেওয়া, অভয় দেওয়া। এইখানে এই যে আশ্রয়, অভয়, খাদ্য, এটা একটা আমাদের ফল মূলের মধ্যে এবং পাতার মধ্যে দিয়ে সেটা বলি। পাতার ছাউনি দিয়ে ঘর বা পাতার মধ্যে তাকে আশ্রয় করা, রক্ষা, এই তিনটি ফল মূল এবং পত্র। এই জন্য দেখুন গীতার মধ্যে বলা আছে পত্রম পুষ্পম ফলং রক্তক্ত্বা যমে ভক্তা প্রযচ্ছতি। ফল মূল, পাতা ও জল যে ভক্ত আমাকে দান করেন, আমি তার সমস্ত কিছু ইহকালের ও পরকালের সবটাই আমি তার রক্ষা করি। এই ফল মূল হচ্ছে খাদ্য, পানীয়, এবং বিশেষ করে ওখানে জলের কথাও আলাদা করে বলেছেন। এবং পাতা, পত্রম, পুষ্পম পত্রম। পত্র মানে হচ্ছে আশ্রয়। পত্রম শব্দটির অর্থ এখানে বুঝতে হবে আশ্রয়। তো এখানে রন্তিদেবের কথা বলছেন। এই রন্তিদেব, তার কথা একটু আমরাও স্মরণ করি। পুণ্যাত্মা রন্তিদেবের পিতা হচ্ছেন সংকৃতি, তিনি চন্দ্রবংশীয়। মহাভারতের এরা সবাই হচ্ছে চন্দ্রবংশীয়দের উপাখ্যান। চন্দ্র থেকে শুরু, চন্দ্র, ইল এইভাবেই নেমে এসেছে। আর রামায়ণের এরা হচ্ছে সব সূর্যবংশীয়। তো এই চন্দ্রবংশীয় রাজা সংকৃতির পুত্র হচ্ছেন রন্তিদেব। এবং মহাভারত শুধু নয়, মহাভারতে, হরিবংশে, মৎস্য পুরাণে, ভাগবতে, বিষ্ণু পুরাণে বারবার রন্তিদেবের নাম অত্যন্ত শ্রদ্ধা সহকারে স্মরণ করা হয়েছে। এবং সেখানে তিনি মহাভারতে বিশেষ করে, অন্যান্য জায়গায় হরিবংশ পুরাণে, মৎস্য পুরাণে, ভাগবত বা বিষ্ণু পুরাণে তার দানের কথাটাকে, অর্থাৎ একজন দাতা হিসেবে রন্তিদেবকে প্রদান করে তুলে ধরা হয়েছে। মহাভারত তার দানের কথা বলেছেন, কিন্তু সব থেকে বেশি তাকে মহাভারত যেই দিকটা তুলে ধরেছেন সেটা হচ্ছে তার পরাক্রমশীলতা। একজন পরাক্রমী, পরাক্রমশালী রাজর্ষি বলেছেন, রাজা এবং ঋষি। তিনি রাজাও বটে, ঋষিও বটে। মহাভারত একেবারে সরাসরি তাকে বলেছেন পরাক্রমশালী রাজর্ষি। এবং এই যখন আদি পর্বে, মহাভারতের আদি পর্বে দেখবেন সঞ্জয় পুত্র শোকার্ত ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দিতে গিয়ে বহু প্রাচীন রাজর্ষিদের নাম উল্লেখ করেছেন, যারা দীর্ঘকাল রাজ ঐশ্বর্য ভোগ করার পর কালের নিয়মে মৃত্যু মুখে পতিত হয়েছেন। এই প্রসঙ্গে সঞ্জয় রাজর্ষি রন্তিদেবের নামও কিন্তু স্মরণ করেছেন। রাজর্ষি রন্তিদেবের খ্যাতি বা যে কারণে তিনি প্রসিদ্ধ হয়ে আছেন সেটা হচ্ছে তার মূলত তার দান ধর্মের কারণে এবং বহু দক্ষিণাযুক্ত যজ্ঞ কর্ম অনুষ্ঠান করার জন্য। দান ধ্যান তো আছেই, দান ধর্মের কথা তো বলা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে বহু দক্ষিণাযুক্ত যজ্ঞ অনুষ্ঠান। যজ্ঞ অনুষ্ঠান মানে হচ্ছে একটা সর্বজনের মঙ্গলার্থে যে বিরাট বিরাট কাজগুলো রাজা করে, অর্থাৎ রাষ্ট্রের কল্যাণে। যেমন আমাদের এখানে আমরা দেখি না যে রাস্তা নির্মাণ, পয়ঃপ্রণালী, পুকুর সংস্করণ,
স্কুল নির্মাণ, হাসপাতাল নির্মাণ, বড় বড় রাস্তার নির্মাণ, এই যে রেলপথ ইত্যাদি যে সমস্ত কাজকর্মগুলো হয়, এই যে জনকল্যাণমূলক যে কাজ, এই জনকল্যাণমূলক কাজ যেটা রাজা করেন সেটাই হচ্ছে রাজার যজ্ঞ। বহু দক্ষিণা যজ্ঞ মানে হচ্ছে সেখানে বহু মানুষের আয়ের সঙ্গতি হয়। এটাই হচ্ছে রাষ্ট্রবাসীকে রাষ্ট্র আশ্রয় দিচ্ছে, খাদ্য বস্ত্র ব্যবস্থা করছে, তার আয়ের ব্যবস্থা করে দিচ্ছে। এই সমস্ত কাজের মধ্যে দিয়ে এগুলোকে বলে ওয়েলফেয়ার মিনস। এগুলো হচ্ছে রাষ্ট্রের যজ্ঞকর্ম। রন্তিদেব এরকম বহু দক্ষিণা যজ্ঞ, বহু দক্ষিণা মানে যেখানে বহু মানুষ একসঙ্গে আয় করতে পারে, সেই এরকম বহু যজ্ঞ দক্ষিণানুষ্ঠান তিনি করেছিলেন। কেবল যে তিনি দাতা ছিলেন তাই নয়, তিনি এই সঙ্গে সঙ্গে বহু দক্ষিণাযুক্ত যজ্ঞকর্ম তিনি করেছিলেন। অনেক ওয়েলফেয়ার মেজার্স তিনি নিয়েছেন, অনেক ওয়েলফেয়ার ব্যবস্থা তিনি করেছিলেন কাজের, যার ফলে সমস্ত স্তরের সর্বস্তরের মানুষ উপকৃত হয়েছিলেন নানাভাবে। তাদের খাদ্য পানীয় বাসস্থান অর্থাৎ খাদ্য পানীয় আশ্রয়ের ব্যবস্থা তিনি করেছিলেন ওইভাবে। এই জন্য এখানে বলা হয়েছে রাজর্ষি রন্তিদেবের যে রাজভবন, সেখানে শুধুমাত্র বলা মানে কাহিনী আমরা পাই, সেখানে শুধুমাত্র অতিথিদের প্রত্যেক দিন খাওয়ানোর জন্য নাকি 2 লক্ষ পাচক রান্না করতেন। এত রান্না হতো, এত খাদ্য তৈরি হতো, 2 লক্ষ পাচক। এইটাকে যদি আমরা এইভাবে ধরি, প্রতিদিন তিনি যে সমস্ত ওয়েলফেয়ার মেজার্সগুলো নিয়েছিলেন, জনহিতকর পরিকল্পনাগুলো যেগুলো তিনি নিয়েছিলেন, যেগুলোকে বহু দক্ষিণাযুক্ত যজ্ঞকর্ম বলা হয়েছে, সেইখানে একসঙ্গে 2 লক্ষ মানুষ প্রতিদিন উপকৃত হতেন। এইভাবে আমরা এটাকে ধরতে পারি। রন্তিদেব ইন্দ্রকে প্রসন্ন করে এই বর প্রার্থনা করেছিলেন যে আমার গৃহে যেন কখনোই অন্নের অভাব না থাকে এবং বহু অতিথি যেন এই গৃহে ভোজন করেন, ধর্মকর্মে যেন আমার মতি থাকে, আর এই দান কর্ম করার জন্য আমারও যেন কারো কাছে হাত পাততে না হয়। জাস্ট সি তার প্রার্থনাটা। আমরা এরকম একজন বড় কারো কাছে যদি এসে দাঁড়ান যে তুমি কি চাও, প্রার্থনা করো, আমরা তো নিজেদের জন্য কত কি না চেয়ে ফেলব। সেখানে রন্তিদেব কি চাইছেন দেখুন, তার মনোভাবটা দেখুন। তিনি বলছেন আমার এই গৃহে যেন প্রচুর অন্নের ব্যবস্থা থাকে, সেই অন্ন আমার নিজের ভোগের বা আমার পরিবারের বা আমার স্বজনের ভোগের জন্য নয়, সেই অন্নে যেন বহু অতিথি মানে যারা কেউ আমার পরিচিত নয়, যাদের সাথে আমার কোনো স্বার্থ নেই এবং তারা কখন আসবে না তার কোনো স্থিরতা নেই, তাদেরকে বলা হয় অতিথি। তারা যেন এই গৃহে এসে ভোজন করেন। কেউ কোনো ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষ যেন এখান থেকে ফিরে না যান, কোনো নিরন্ন মানুষ যেন এখান থেকে ক্ষুধার্তভাবে ফিরে না যান, কোনো আশ্রয় প্রার্থী যেন আমার কাছ থেকে এসে ফিরে না যান। এই জন্যেই তিনি অন্নের প্রাচুর্যতা কামনা করছেন, এই উদ্দেশ্যে। এবং সেখানে বলছেন ধর্ম কার্যে যেন আমার মতি থাকে। এখানে ধর্মকার্যটা অর্থ হচ্ছে কর্তব্য, অর্থাৎ আমার যা কর্তব্য রাজা হিসেবে প্রজা পালন, নিরন্নকে খাদ্য দান, আশ্রয়হীনকে আশ্রয় দান, আর্তকে শরণ দান, ভয়ার্তকে অভয় দান, এটাই হচ্ছে রাজার
মূল কাজ। সেই কাজে যেন আমার মতি থাকে, আমি যেন সেই কাজই সবসময় করি, অর্থাৎ কর্তব্য কর্মে যেন আমি অবিচল থাকি, আমার মতি থাকে। কর্তব্য কর্ম থেকে আমার মন যেন কখনো সরে না যায়। অর্থাৎ কিছুদিন করলাম, তারপরে নাম ডাক হয়ে গেল, আমি করা বন্ধ করে দিলাম, তা নয়। রাজা হবার জন্য আমি প্রথমেই কিছু শপথ নিলাম, অথচ শপথ পালন করলাম না, এমন যেন না হয়। কিংবা রাজা হবার জন্য এখন যেমন আমরা দেখি ভোটে দাঁড়াবার আগে যেমন আমাদের বিধায়কেরা যারা আছেন, সব প্রতিনিধি করছেন যারা রাজ্য স্তরে বা কেন্দ্রীয় স্তরে বা শহরের স্তরে বা গ্রাম স্তরে, যে বিভিন্ন স্তরে যারা আমাদের প্রতিনিধি, তারা ভোটে জেতার জন্য যে সমস্ত বড় বড় কথাগুলো বলেন, ভোটে জিতে আমি এই করব ওই করব, জেতার পরে তাদের মতিচ্ছন্নতা দেখা দেয়, তাদের মতির পরিবর্তন দেখা দেয়, এমন যেন না হয়। অর্থাৎ যা প্রতিজ্ঞা আমরা করেছি, যার শপথ আমরা নিয়েছি, বা যে কথা বলে আমরা এসেছি, তার থেকে যেন সরে না যাই। সেটাই বলছেন, ধর্মকার্যে যেন আমার মতি থাকে। এবং এর জন্য যেন বলছি, এই কাজ করার জন্য যেন কারো কাছে আমাকে যাচনা না করতে হয়। অর্থাৎ আমার এখানে এর সঙ্গেও আরেকটি রাজার কর্তব্য কথাও প্রসঙ্গ আসছে। রাজা তার রাজ্যের আয়ের ব্যবস্থাটা করবে। আমি প্রজা পালন করব, তার জন্য আমি অন্যের কাছে হাত পেতে টাকা আনব না। রাজ্যের কোষাগারের উন্নয়নের দায়িত্ব, কোষাগারের শ্রীবৃদ্ধি ঘটানোর দায়িত্বও কিন্তু রাজার, এবং সেটা অবশ্যই ন্যায়যুক্ত হতে হবে। সম্যগারাধ্য যক্রদারং লেবে মহাতপা শক্রাদ্বরং, শক্র মানে ইন্দ্রের কাছে বলছেন, অন্নঞ্চ নো বহু ভবেদ্যতিষ্ঠংসি লবেমহি, বহু মানুষ যেন আমার ঘরে এসে অন্ন লাভ করতে পারে। এই অন্নর মধ্যে কিন্তু এভরিথিং ইনক্লুডেড, অন্ন, বস্ত্র, আশ্রয়, রক্ষা, সমৃদ্ধি, সব কিছু অন্ন শব্দের মধ্যে ইনক্লুডেড। অন্ন শব্দটা শুধু খাবারকে বোঝায় না, অন্ন শব্দের অর্থের মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, আশ্রয়, আর্তত্রাণ থেকে এভরিথিং, সবটাই হচ্ছে মানুষের জীবনের অন্ন। এটা বুঝতে হবে, অন্ন শব্দের ব্যাপ্তি এতটাই। সেই সঙ্গে বলছে শ্রদ্ধা চনমাবাগমন্না যজস শীষ্ম কাঞ্চন, বলছে এই ধর্মকার্যে যেন আমার মতি সবসময় থাকে। আর এই জন্য বাগমানা না যাচিষ্ম কাঞ্চন, আর এই কাজের জন্য আমাকে যেন অন্যের কাছে গিয়ে হাত পাততে না হয়। অর্থাৎ আমার এই প্রজা পালন বা এই দান ধ্যান, এই ধর্মকার্য ইত্যাদি করার জন্য যে অর্থের প্রয়োজন, সেটার ব্যবস্থা যেন আমি নিজেই করতে পারি। রাজা তার রাষ্ট্র পরিপালনের জন্য তার কোষের ব্যবস্থা রাজাকেই করতে হবে, নিজেকেই করতে হবে। এটা হচ্ছে এইটাই হচ্ছে, এখান থেকেই বোঝা যায় রন্তিদেবের মাহাত্ম্য এখানে। এবং তার এখানে মহাভারতে এবং অন্যান্য পুরাণের মধ্যে বলছে যে রাজা রন্তিদেব এতটাই ধনী ছিলেন যে তার ভবনের সমস্ত আসবাবপত্র এবং তার সমস্ত যজ্ঞীয় উপকরণই ছিল স্বর্ণ নির্মিত, সোনার তৈরি। স্বর্ণ নির্মিত মানে তিনি তার ঐশ্বর্যটা দেখুন, তার রাজকোষকে তিনি কোন জায়গায় নিয়ে গেছেন যে সবটাই বলা হচ্ছে স্বর্ণ নির্মিত। এই স্বর্ণ নির্মিত কথার এটাই হচ্ছে তাৎপর্য, যে তিনি তার কোষাগারকে, অর্থাৎ কেবল তিনি দান ধ্যান করে নিঃস্ব হয়ে যাননি, একসঙ্গে তিনি দুটোই রক্ষক করেছেন। তিনি ওয়েলফেয়ারও কাজ করেছেন, সঙ্গে সঙ্গে পাশাপাশি তিনি তার ফিনান্সকেও
সেটাকেও তিনি সমৃদ্ধ করছে, কোষাগারকেও তিনি সমৃদ্ধ করেছেন। এইখানে হচ্ছে একজন রাজার বুদ্ধিমত্তা, তার প্রাজ্ঞতা, তার যশ, তার নিপুণতা এইখানে কিন্তু করে। একই সঙ্গে দুটোকেই তিনি সমান্তরালভাবে সুন্দরভাবে করে নিয়ে যেতে পারেন। এবং তার কাছে যারা প্রার্থী হতেন কেউ ফিরে যাননি। এরকম দান করতে করতে তিনি এত দান করেছিলেন যে তার জন্যই তিনি বিখ্যাত হয়ে যেতেন। এবং প্রতিদিন তার সেখানে যে এই যে খাদ্য দেওয়া হতো, কি তার স্ট্যান্ডার্ডের কথাও বলা হচ্ছে। বলছে এই যে তিনি খাওয়াতেন সেটা যেমন তেমন ওই খিচুড়ি করে একটা লাবড়া খিচুড়ি করে ওইরকম খাওয়ানোর মতন নয়, সাধারণ খাদ্য নয়, সেখানে মাংসযুক্ত তিনি খাওয়াতেন। অর্থাৎ তার যে খাদ্যটা তিনি দিতেন, অর্থাৎ তার কাছ থেকে যে খাদ্য পানীয় বাসস্থান থেকে আশ্রয় যা যা তারা পেতেন তার একটা স্ট্যান্ডার্ড ছিল, যেমন তেমন নয়। অর্থাৎ দিচ্ছি বলে যেমন তেমন দেওয়া নয়। বাড়ি করে দেওয়া হলো, দুদিন বাদে বাড়ি ভেঙে গেল। স্কুল করে দেওয়া হলো, তাতে শিক্ষক নেই, স্কুল বিল্ডিংয়ে ঠিক নেই, স্কুল বিল্ডিংয়ে তার উপকরণ ঠিক নেই। হাসপাতাল করে দেওয়া হলো, ডাক্তার নেই বা হাসপাতালের অন্যান্য উপকরণ নেই, এরকম নয়। পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হলো, তাতে কল বসানো হলো, জল উঠলো না, না, সেটা যেমন সঠিকভাবে হবে এবং সেটাও একটা স্ট্যান্ডার্ড আছে, নট সাবস্ট্যান্ডার্ড। এইটা হচ্ছে লক্ষ্য করা। এই সবটার দিক থেকেই এই কাহিনীর মধ্যে দিয়ে কিন্তু এটা আমরা বুঝতে পারছি, শুধু দেওয়া নয়, দেওয়ার মানটা কেমন রাখতে হবে। এই জন্যই রন্তিদেব বিখ্যাত। তিনি শুধু প্রচুর খাওয়াতেন, পড়াতেন বা আশ্রয় দিতেন তা নয়, যা দিতেন সেটা একটা স্ট্যান্ডার্ড আছে। এবং সেখানেও এই দেওয়াটার ব্যাপারটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি তাদেরকেই দিতেন যার প্রয়োজন আছে। তিনি এই খাইয়ে বা বসিয়ে বসিয়ে খাওয়াতেন না, সে কথাও এখানে বলা হয়েছে। এইখানে বলা হচ্ছে তিনি যে খাওয়াচ্ছেন, এই যে পড়াচ্ছেন, এটা কোনো ডোল মতন নয়, কেবল দান খয়রাতি নয়, বসিয়ে বসিয়ে খাওয়ানো নয়। যার প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেই অনুসারে তিনি তাদেরকে দিতেন, এবং যেটা দিতেন সেটা উৎকৃষ্ট মানের দিতেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ সেখানে এই রন্তিদেবের দানের ধর্মের মধ্যে দিয়ে এমন কোনো প্রজাকে তিনি প্রতিপালন করতেন না যারা কাজ কর্ম না করে অলস হয়ে জীবনযাপন করতেন না। কাকে কতটুকু দিতে হবে, কিভাবে দিতে হবে, কোন খাতে দিতে হবে এবং কিসের বিনিময়ে দিতে হবে, কতটুকু দিতে হবে, সেটা বিচার করেই দিতেন। সেই দিক, সমস্তগুলো দিক থেকে বিচার করেই কিন্তু রন্তিদেব বিখ্যাত হয়েছে। সুতরাং এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি কি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কোন স্ট্যান্ডার্ডে দিচ্ছেন, কাদেরকে দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন এবং কোন বিচার করে দিচ্ছেন, এই জায়গাটা হচ্ছে। এইভাবে রন্তিদেবের কথা বলেছেন, শৈব রাজার কথা বলছেন, এবং বলছেন এখানে মানুষের যে জন্মগত ঋণ, সেই ঋণের কথাও কিন্তু পরাশর এখানে বলছেন। দেবতা, অতিথি, ভৃত্য, পিতৃলোক এবং নিজে ঋণবান, এবং নিজের ঋণবান হয়েই মানুষ জন্মগ্রহণ করে। অর্থাৎ এই পাঁচটা ঋণের কথা, মানুষ জন্ম মাত্রই সে পাঁচটা ঋণে হয়। একটা হচ্ছে তার দেবঋণ, একটা নৃঋণ, একটা হচ্ছে তার ভৃত্য ইত্যাদি যাদের আছে তাদের প্রতি ঋণ, সহযোগীদের ঋণ, এবং নিজের ঋণ অর্থাৎ তার স্বাধ্যায়ের ঋণ, যাকে বলা হয়
গুরু বা দেবঋণ, এই সমস্তগুলো, এই 5টা ঋণ নিয়েই মানুষ জন্ম করে। তা ঋষি ঋণ কি? প্রথমে ঋষি ঋণ হচ্ছে, ঋষি অর্থে আমাদের জ্ঞান, ঋষিদের অর্থই হচ্ছে জ্ঞান, যারা জ্ঞানী তাদের কাছে আমাদের ঋণ থাকে। সেই ঋণটা আমরা কিভাবে শোধ করি? না, অধ্যয়ন করে, পড়াশুনো করে, বেদ পাঠের কথা বলছি, স্বাধ্যায়ের মাধ্যমেই আমরা ঋষি ঋণ শোধ করতে পারি। অর্থাৎ প্রত্যেক মানুষকেই কিন্তু পড়াশুনো করতে হবে, জ্ঞান চর্চা করতেই হবে, না হলে সে কিন্তু তার একটা ঋণ বাকি রয়ে যায়। সুতরাং স্বাধ্যায় ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্বাধ্যায় প্রত্যেক মানুষকেই করতে হবে, যজ্ঞ করে দেবতাদের কাছে। যজ্ঞ অর্থে এখানে যে কথা আমরা বারবার বলছি, অন্যের হিতবিধানের জন্য কাজ, আত্মোৎসর্গ, পরার্থের কর্ম, পরার্থ কর্ম, সবটাই কেবল নিজের স্বার্থের জন্য করবে না, স্বার্থহীনভাবেও সে কিছু তুমি কাজ করবে। তোমার এই স্বার্থ ত্যাগ এর মাধ্যমে সমাজ উপকৃত হবে। এর দ্বারা তুমি দেবতাদের ঋণ, দেবতাদের মন্দিরে গিয়ে কেবল ভোগ প্রসাদ চড়ালে আর দামি দামি কাপড় চোপড় দিয়ে এলে, দামি দামি করলে তোমার দেবঋণ কিন্তু শোধ হবে না। দেবঋণ একমাত্র শোধ হয় তুমি স্বার্থহীনভাবে যদি কিছু অনুষ্ঠান করো, পরার্থে যদি কোনো অনুষ্ঠান করো নিঃস্বার্থভাবে, তাহলেই দেবতাদের ঋণ শোধ হয়, তবেই দেবতা প্রসন্ন হন। শ্রাদ্ধ করে পিতৃগণ, পিতৃঋণ শ্রদ্ধার মাধ্যমে, শ্রাদ্ধ মানে বাবা, পুরুষ মারা গেলেন, বাবা মা যারা আছেন, যারা শ্রদ্ধেয়, তারা মারা যাবার পর ঘটা করে বিশাল করে শ্রাদ্ধ কর্ম করে প্রচুর লোক খাইয়ে নিজের প্রভাব প্রতিপত্তি, অর্থবিত্ত কৌলিন্য প্রদর্শন করলে তাদের প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ শোধ হয় না। এই ঋণ শোধ হতে পারে, শোধ হয় কেবল তাদের প্রতি আমরা যদি যথার্থ শ্রদ্ধা প্রকাশ করি। এই শ্রদ্ধা অর্থাৎ তারা যতদিন আছেন তাদের প্রতি আমাদের যে কর্তব্য কর্ম, সেগুলোকে শ্রদ্ধা সহকারে নির্বাহ করলে, অশ্রদ্ধা পাবে না, শ্রদ্ধা সহকারে তাদের প্রতি আমাদের কর্তব্য কর্ম পালন করলেই তাদের ঋণ কিছুটা শোধ হতে পারে। এই হচ্ছে এবং যথাযোগ্য সৎকার করে মনুষ্য ঋণ, প্রত্যেক সমাজে যে আমরা বাস করি, যাদের সাথে আমরা বাস করি, তাদেরকে যথাযোগ্য সৎকারে করে তাদের কাছ থেকেই আমরা অঋণী হতে পারি। সাধ্যায়েন মহর্ষিভ্য দেবভ্য যজ্ঞ কর্মণা পিতৃভ্য শ্রদ্ধা দানেন নৃণাবভ্যর্চনেন চ। এবং শেষে বলছেন মানুষ মিষ্টি কথা, মধুর বাক্য, যজ্ঞ শাসে আবার সবাইকে খাইয়ে তারপরে খাবে, ভুক্তা অবশিষ্ট, সবাইকে সংসারে সবাইকে খাইয়ে তারপরে একজন গৃহস্থ খাবে, আগে সে নিজে খাবে না। এবং রক্ষণ দ্বারা নিজের কাছ থেকে সে অঋণী হবে এবং রক্ষা করে, অর্থাৎ যাদেরকে তোমার ভরণ পোষণ করার কথা তাদেরকে সঠিকভাবে ভরণ পোষণ করেই তুমি তোমার নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে পারবে। এটা হচ্ছে নিজের কাছ থেকে নিজে ঋণ মুক্ত হওয়া। নিজের কিছু কর্তব্য থাকে, অন্যের সাথে মধুর ব্যবহার, যজ্ঞাশিষ্ট ভোজন অর্থাৎ সবাইকে প্রতিপালন করার পর নিজে খাওয়া অর্থাৎ সবার প্রতিপালন, এবং রক্ষণ, ওই তার মধ্যে যাকে যাবে স্ত্রী পুত্র কলত্র আশ্রিত মানুষ যারা আছে তাদেরকে সঠিকভাবে সসম্মানে রক্ষা করা, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেই, এবং পুত্র প্রভৃতির জাত কর্মাদি যথাবিধানে করার পরে একজন মানুষ নিজের কাছ থেকে নিজে ঋণ মুক্ত হতে পারে। প্রথমে বলা হচ্ছে ঋষি ঋণের কথা, দেব ঋণের কথা, পিতৃঋণের কথা, নৃঋণের কথা, এবার বলা হচ্ছে আত্মঋণের কথা। এটা ভারী ইউনিক
পরাশর গীতা। নিজের প্রতিও, নিজের কাছেও নিজে কিন্তু ঋণী হয়, অর্থাৎ নিজের কর্তব্যগুলোকেও তাকে সম্পন্ন করতে। তার কর্তব্য হচ্ছে অন্যের সাথে কেমন সে ব্যবহার করছে, সবাইকে ঠিক মতন খাওয়াচ্ছে কিনা, যজ্ঞাশিষ্ট ভোজনকারী, এবং যাদেরকে সে প্রতিপালন করার দায়িত্ব নিয়েছে তাদের প্রতি সে তার কর্তব্যটা সঠিকভাবে করছে কিনা। তপস্বিদ্ধ মুনিগণ ধনশূন্য হয়েও যত্নপূর্বক সমীচীনভাবে অগ্নিতে হোম করে সিদ্ধি লাভ করে। বলছেন এটা তো সংসারে মানুষ, আর যারা সন্ন্যাসে নিয়েছেন, যারা সংসার ত্যাগ করেছেন, তারা, তাদের তো টাকা পয়সা নেই, তারা তাদের যে তপস্যা, সেই তপস্যা অর্থাৎ তাদের অগ্নিতে হোম ইত্যাদি যে তপস্যা, যে তপস্যার জন্য তারা গিয়েছেন, তারা তাদের সেই তপস্যাটাকে সঠিকভাবে যেন করেন। প্রত্যেকেরই কিন্তু একটা জায়গা রয়েছে, এবং সেখানে বলছেন কিভাবে সেটা হয়। উদাহরণ দিচ্ছেন সুনস্যেপের। সুনস্যেপ বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবতাদের প্রসন্ন করে বিশ্বামিত্রের পুত্রত্ব লাভ করেছিলেন। সুনস্যেপের কাহিনী আমরা আপনাদেরকে বলেছি। সেখানে সুনস্যেপ সে দেবতাদেরকে প্রসন্ন করে, তার কাছে না ছিল কোনো অস্ত্রবল, না ছিল কোনো ধনবল, তার তো প্রাণ সংশয় হয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে সে স্তবের মাধ্যমে দেবতাদেরকে প্রসন্ন করে বিশ্বামিত্রের পুত্রত্ব লাভ করেছিল। উষণা, শুক্রাচার্যের কথা বলেছি, উষণা তিনি মহাদেবকে প্রসন্ন করেই শুক্রত্ব লাভ করেছে, মহাদেবের সন্তান হয়েছিলেন তিনি মহাদেবকে প্রসন্ন করে। উষণার তো কোনো ধন সম্পত্তি দিয়ে তো মহাদেবকে তুষ্ট করা যায় না, তাকে তুষ্ট করেছিলেন তার স্তবের মাধ্যমে। অর্থাৎ এই জায়গাগুলোকেও বুঝতে হবে। গৃহস্থ তার ধন সম্পত্তি দিয়ে নিজের ঋণ মুক্ত হবেন। একজন ঋষি তিনি তার তপশক্তির দ্বারা, তার তপস্যার দ্বারা ঋণ মুক্ত হবেন। একজন ব্রাহ্মণ তার যজন যাজন অধ্যয়ন অধ্যাপনার মাধ্যমে ঋণ মুক্ত হবেন। তারপরে অসিত, এই ঋষিদের কথা বলা হচ্ছে, অসিত, তারপরে দেবল, নারদ, পর্বত, কাক্ষীবান, পরশুরাম, এরা তপস্যার মাধ্যমে, এবং তাণ্ড, বশিষ্ঠ, যমদগ্নি, বিশ্বামিত্র, অত্রি, ভরদ্বাজ, হরিশ্বশ্মু, কুণ্ডধার ও শ্রুতসভা, এরা সবাই বৈদিক ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে বিষ্ণু তপস্যা করে, বিষ্ণু স্তব স্তুতি করে সেই তপস্যার মাধ্যমে দেব অনুগ্রহে তারা সিদ্ধি লাভ করেছে। এর প্রত্যেকেরই যে কর্তব্য কর্ম আছে, মূল কথা হচ্ছে পরাশর এটা বলছেন যে প্রত্যেকেই তার নিজ নিজ কর্তব্য কর্ম অনবদ্যভাবে, সঠিকভাবে, নিখুঁতভাবে সম্পাদন করেই সে সিদ্ধি লাভ করতে পারে, যশ লাভ করতে পারে। বলছে সম্মানের অযোগ্য মানুষরাও নারায়ণের স্তব করে সম্মানীয় হয়েছেন। এই জগতে নিন্দিত কার্য করে কেউ উন্নতি করতে পারেনি। যে বলছে যে হীন মানুষ, সেও কিন্তু এই ভালো কাজ করেই মহৎ ভাবনার মধ্যে দিয়ে সে নিজেকে উন্নত করেছে। এবং বলছে ধর্ম অনুসারে যে ধন অর্জিত হয়, বারবার এই কথা বলছে, সেই ধনই হচ্ছে সত্য। আর যে ধন পাপের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে অর্জিত হন, সেই ধনকে আমি ধিক্কার করি। জগতে ধর্মই হচ্ছে চিরস্থায়ী, সুতরাং মানুষ ধর্ম কামনায় কখনোই ধর্মকে ত্যাগ করবে না। তোমাকে ধন অর্জন করতে হবে, টাকা পয়সা নিশ্চয়ই তোমাকে অর্জন করতে হবে, তোমাকে টাকা পয়সা ধন সম্পত্তি অর্জন করতেই হবে, কিন্তু বারবার বলছে সেটা করবে কিন্তু ধর্মপথে, সঠিক পথে, ন্যায়ের পথে। যে ধর্মাত্মা অগ্নিহোত্র হোমের জন্য অগ্নি স্থাপন করেন, তিনি পুণ্যকারীদের মধ্যে শ্রেষ্ঠ। কারণ সমস্ত বেদই দক্ষিণাগ্নি, গার্হপত্য এবং আহ্বানীয় নামক অগ্নিতে রয়েছে। সুতরাং এই যে তিনটা অগ্নি, আগেকার দিনে এই অগ্নি প্রতিষ্ঠা, অগ্নি রক্ষা
একটা কর্তব্য কর্মের মধ্যে ছিল। সুতরাং যার যে কাজ, তারা সেই কাজ তাকে করতে হবে। এখানে যাজ্ঞিক ব্রাহ্মণদের আলাদা আলাদা কাজ ছিল। কেউ হোম কার্য করতেন, কেউ অগ্নিকে রক্ষা করতেন, কেউ অগ্নি স্থাপন করতেন। প্রত্যেকে যার যেমন কাজ সে তার সেই কর্তব্যগুলো, তার নির্দিষ্ট কর্তব্য কর্মগুলোকে সে করবে। এবং তারপরে বলছেন, হে রাজাকে বলছে, হে নরশ্রেষ্ঠ, অগ্নি, আত্মা, জননী, জনয়িতা, পিতা এবং গুরু, এদেরকে যথাযথভাবে পরিচর্যা করবে। অগ্নি পরিচর্যা করবে। অগ্নি অর্থে এখানে জ্ঞান, শুদ্ধতা, অগ্নি। আত্মা মানে নিজেকে কখনো মলিন হতে দেবে না, জ্ঞানকে নষ্ট করবে না, শুদ্ধতাকে নষ্ট করবে না, নিজেকে নষ্ট করবে না। নিজের সম্মান, নিজের মর্যাদা, নিজের প্রতিষ্ঠা, নিজের যশ, নিজের সত্য, একে কখনোই নষ্ট করবে না। জননী, পিতা এবং গুরু, এদের যথাযথভাবে পরিচর্যা করবে। যে মানুষ অভিমান ত্যাগ করে বৃদ্ধের সেবা করে, বিদ্বান হয়ে নিষ্কামভাবে প্রীতি সহকারে সবাইকে দর্শন করে, আর লৌকিক কর্ম নৈপুণ্য শূন্য এবং অজিতেন্দ্রিয় হয়ে করে সেই ধার্মিক হয়, এই জগতে সেই সজ্জনেরই সবাইকে পূজা করে এবং তিনি সবার কাছে শ্রদ্ধা লাভ করেন। কিরকম? অভিমান ত্যাগ করে বৃদ্ধ সেবা, বিদ্বান হয়ে নিষ্কামভাবে প্রীতি সহকারে সবার প্রতি সমদর্শী হওয়া, সমস্ত লৌকিক কর্ম সে নিপুণভাবে করবে এবং জিতেন্দ্রিয় হবে, সংযমী হবে। সেই মানুষই সজ্জন এবং সেই সজ্জন মানুষই সর্বলোকে সে শ্রদ্ধা লাভ করে। মানং তক্তায়ো নরো বৃদ্ধ সেবী বিদ্যান ক্লীব পশ্যন্তি প্রীতো যগৎ দক্ষেণ হীন ধর্মযুক্ত ন দান্ত লোকস্মিন বৈ পূজ্যতে সদিরার্চ। অগ্নিরত্তা চ মাতা চ পিতা জনয়িতা তথা গুরুশ্চ নরশার্দুল পরিচর্যা যথা তথম। এই হচ্ছে পরাশরের গৃহস্থের প্রতি, রাজার প্রতি, সংসারী মানুষের প্রতি তার উপদেশ। এরকমভাবে তিনি আমাদেরকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা ফিরে আসব আগামী পর্বে মহর্ষি পরাশরের আরও কিছু কথা এবং তার উপদেশ নিয়ে। এই সমস্ত কথাকে গীতার মর্যাদা দেওয়া হয়েছে। এগুলোকে সত্যি আমরা প্রত্যেকটি কথার যে গুরুত্ব, যে মহত্ব, সেটাকে যদি আমরা অনুধাবন করে পালন করতে পারি, আমরাই অবশ্যই সে সজ্জন বলে সমাজে মান্যতা লাভ করতে পারব এবং সবারই শ্রদ্ধা, প্রীতি, বিশ্বাস, ভালোবাসা লাভ করতে পারব। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের পর্বে।